আজকে তাকায় দেখেন এই যে বাইতুল মুকাররমে জালেম, যেই জালেম স্বৈর শাসক শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিল, ঠিক কিনা? আজকে এই শয়তান আবার বাইতুল মুকাররম এসে বাইতুল মুকাররমকে আহারে জুলুম নির্যাতন পেটুয়া বাহিনী লীলায় দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কাফেরদেরকে বেঈমানদেরকে যেইভাবে জমিন থেকে উৎখাত করেছে, আগামী বাংলাদেশে জালেমদেরকে এই জমিন থেকে উৎখাত করা হবে, ঠিক কিনা? যেই সংগঠনটার মূল প্রবক্তা ছিলেন মিশরের আমাদের সকলের প্রিয় মানুষ শহীদ হাসানুল বান্না, যেই সংগঠনের মূলে ছিলেন আমাদের সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ, যেই সংগঠনের মূলে ছিলেন আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, এরই পূর্ব জামানার যেই সংগঠনের মূল ভিত্তি করেছেন স্বয়ং মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 17টা বছর আমার এই বাংলাদেশে জামাত ইসলামী নামটা নিতে দেওয়া হয় না, ঠিক কিনা? দীর্ঘ 17টা বছর যেই ক্যাম্পাসে আজান হয় ওই ক্যাম্পাসগুলোতে নারায়ে তাকবীর ধ্বনি স্লোগান দিয়েছে বাংলাদেশের সোনার ছেলেরা, রত্নের টুকরো ইসলামী ছাত্র শিবির, কতক্ষণ ঠিক কিনা? দীর্ঘ 17টা বছর ইসলামী ছাত্র শিবিরের নাম মুখে নিতে দেয় নাই, ঠিক কিনা? আমার মায়েদের কলিজার টুকরা মেয়েরা, ইসলামী ছাত্রী সংস্থা, যেই মেয়েরা দিন শিক্ষা করে আল্লাহওয়ালা হয়, বাংলাদেশের মাদ্রাসা, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রী সংস্থার দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছিল, ঠিক কিনা? এমনকি আবার বাংলাদেশে যেই জায়গায় কোরআনের তালিম হতো, কোরআন দিয়ে এই জালেমরা পুলিশ বাহিনী তাদেরকে গ্রেফতার করে কারাগারে ঢুকিয়েছে, ঠিক কিনা? এই সেই বাংলাদেশ জামাত ইসলামী, কতক্ষণ ঠিক কিনা? এত বছর জুলুম করেছে, এত বছর নির্যাতন করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পয়সন থেকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, ঠিক কিনা? আল্লামা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে দুনিয়া থেকে ফাঁসির মাধ্যমে বিদায় দিয়েছে। আমাদের প্রিয়রা আবার আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে বিদায় করে দেওয়া হয়েছে, কাদের মোল্লাকে বিদায় করে দেওয়া হয়েছে, কামারুজ্জামানকে বিদায় করে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে জামাত ইসলামী মুছে যায় নাই, কতক্ষণ ঠিক কিনা? আরো আসতে বলেন, ঠিক কিনা? এই জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, এটা মুছে যাওয়ার কোন জিনিস? এটা এমনই একটা সংগঠন, এত বছর নির্যাতন করে তারা মুছে দিতে পারে নাই। আর মাত্র কয়টা দিন আন্দোলনের মাথায় জালেম সরকার বাংলাদেশ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে, কতক্ষণ ঠিক কিনা? একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, খুশি না বেজার? আরো আসতে বলেন, খুশি না বাজার? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আসতে বলেন আলহামদুলিল্লাহ। শহীদ হয়েছেন আবু সাঈদ, শহীদ হয়েছেন মুগ্ধ, শহীদ হয়েছে এইরকম ছোট ছোট বাচ্চারা, শহীদ হয়েছে কলিজার টুকরা সন্তানেরা, কলিজার টুকরা মায়ের সন্তানেরা। ছাদে উঠেছে প্লেন দেখার জন্য, উড়োজাহাজ দেখার জন্য, বুলেট দিয়ে তাদেরকে হত্যা করেছে, কতক্ষণ ঠিক কিনা? কাছে এই স্বাধীনতা পেয়ে খুশি না বেজার? আরো আসতে বলেন, খুশি না বেজার? এই স্বাধীনতাকে এই বাংলাদেশে টিকিয়ে রাখতে হলে যদি রক্ত লাগে, যদি জীবন লাগে, যদি কারাগারে যাওয়া লাগে, যদি ফাঁসিতে ঝুলতে হয়, কারা কারা রাজি দুই হাত তুলে দেখাও।
আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ পাক এই ছাত্রদের দেয়া রক্তকে জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দিন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, পর্দার আড়ালে দিনদার বোনেরা আমার, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা এমন একটা সমাজে আছি, আমার কাছে এখনো স্বপ্ন মনে হয়, জানি না আপনাদের কাছে কি মনে হয়। আমি যখন এই সাভারের মসজিদে ইলায় খুতবা দিতে আসতাম, যত গরম কথা বলেছিলাম জালিমদের বিরুদ্ধে, আমার মনে হয় ওই সময় বাংলাদেশের কোনো খতিব এত কথা, কঠোর কথা বলে নাই। আমি ভয়ে থাকতাম, ঘর থেকে বের হতাম, মনে হতাম আজকেই বুঝি আমার শেষ দিন। তারপরেও আমরা মনে করতাম মসজিদে আসছি, এই মনে হয় পুলিশ আসলো, এই বুঝি গ্রেপ্তার করে নিয়ে গেল। এমনকি আতঙ্ক ছড়িয়ে গেছে, এই জালেম পলানোর আগের জুমা আতঙ্ক ছড়িয়ে গেছে। সাভারের ঐতিহ্যবাহী মসজিদুল ইলা পুলিশ ঘিরে ফেলাইছে। আমরা বলছি পুলিশের ভয় মুসলমান করে? আরো আসতে বলেন করে? আর সাভারের মানুষটা একটু কমই ভয় পায়, আলহামদুলিল্লাহ। এত আসতে করলেন না, জোরে কর না আলহামদুলিল্লাহ। সাভারের মুসলমানদের ভয় আছে? আহারে, বাংলাদেশে যত শহীদ হয়েছে এর মধ্যে সাভারের সংখ্যা কিন্তু কম নাই, অনেক বেশি, আলহামদুলিল্লাহ কম। আর তো জোরে কর আলহামদুলিল্লাহ। কাজেই আমার এই সাভারের প্রিয় মানুষ, এলাকার যারা দ্বীনি ভাইয়ারা, ইসলামী আন্দোলনের কর্মীরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, কচি কাঁচা শিশু কিশোররা, আমরা আবারও আল্লাহর কাছে শুকরিয়া জানাই। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে জান্নাত দিবেন কে? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন কাটালে গুনাহগুলো মাফ করবেন কে? এই কথা আমার না, এই কথা কার? জোরে বলেন, এই কথাগুলো কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মায়েরা বোনেরা, সূরা আলে ইমরান খুলে দেখেন। এই কোরআন বলছি, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতটা আপনি খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন কে? এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না ছেলে মেয়ে পরিবার পরিজন সবথেকে যাকে ভালোবাসতে হবে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওগো আমার ভাইয়ারা, এই নবীকে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন 4টি আয়াতে সরাসরি নবীর কথা বললেন। সুবহানাল্লাহ। কোন? মা কাদা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, নবীর পরে আর কোন নবী আসবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। নবীজির যার উম্মত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, নবীজির সাহাবীরা যেমনি করে কাফেরদের ব্যাপারে কঠোর ছিলেন, আজ বাংলাদেশেও জালেমদের বিরুদ্ধে আমরা কঠোর। কথা কোন ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক কিনা? এই জালেমরা এখনো আছে না নাই?
উপর থেকে পাখি উড়ে গেছে, জালেম স্বৈরাচার উড়ে গেছে। একদিন দুই দিনের জন্য নয়। আমি তো ফেরাউনকে দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন তারে চুবায়া চুবায়া মেরেছে। আর এই ফেরাউনের বড় ফেরাউন, যেই ফেরাউন আহারে আয়না ঘরে বছরের পর বছর হাজার হাজার মানুষকে নির্যাতন করেছে, ঠিক কিনা? আহারে যেই ফেরাউন বিডিআর বিদ্রোহতে অসংখ্য সেনাদেরকে হত্যা করেছে, আরো আসতে গান ঠিক কিনা? আরে এই সেই ফেরাউন রাতের বেলায় শাপলা চত্বরে হাজার হাজার হাফেজদেরকে আলেমদেরকে হত্যা করেছে, ঠিক কিনা? এই সেই ফেরাউন আহারে যার একজন কাজের বুয়া, যার একজন সামান্য এমপি, যার একজন মন্ত্রী হাজার কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, ঠিক কিনা? মুসলমান আরো আসতে গান ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদের যত সাথী থাকবে, মুহাম্মাদকে যারা ভালোবাসবে তারা কাফেরদের ভালোবাসতে পারে। এই জন্য এই কাফের গুলো এখনো আছে না নাই? এই শয়তান গুলো আছে না নাই? আজকে তাকায় দেখেন, এই যে বাইতুল মুকাররমে জালেম, সেই জালেম স্বৈর শাসক শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিল, ঠিক কিনা? আরো আসতে গান ঠিক কিনা? কওমি জননী উপাধি দিয়ে এই বাংলাদেশের হাজার হাজার কওমি আলেমদেরকে অপবাদ দেওয়া হয়েছে, ঠিক কিনা? মিথ্যা অপমান করা হয়েছে, ঠিক কিনা? আজকে এই শয়তান আবার বাইতুল মুকাররম এসে বাইতুল মুকাররমকে আহারে জুলুম নির্যাতন পেটুয়া বাহিনী লীলায় দিয়েছে, ঠিক কিনা? কাজে ওরা আছে না নাই? মুসলমান জোরে কোন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কাফেরদেরকে, বেঈমানদেরকে যেইভাবে জমিন থেকে উৎখাত করেছে, আগামীর বাংলাদেশে জালেমদেরকে এই জমিন থেকে উৎখাত করা হবে, ঠিক কিনা? এদের লজ্জা থাকা উচিত। কওমি জননী উপাধি দেয়, আবার জান্নাতের টিকিট পর্যন্ত দিয়ে দেয়, ঠিক কিনা? জান্নাতের টিকিট নিয়ে পালানোর আর জায়গা পায় নাই, ভারতে গিয়ে পালাইছে। মুসলমান অন্তত নামাজ রোজা পড়লে সৌদি আরব যা, সৌদি আরব জায়গা দেয় নাই। আমেরিকা কয় ভিক্ষা দাও, একটা ভিসা ভিক্ষা দাও। আমেরিকা মোবাইল বন্ধ, খবরদার হবে না। ব্রিটেনে আবার একটু কিছু বাঁচান, কয় সম্ভব না। থাইল্যান্ড মানুষ যেখানে একটু ঘুরতে যায়, বাংলাদেশের মধ্যে একটা দেশ থাইল্যান্ড, কয় আমার একটু বাঁচান। দুনিয়ার কেউ তারা জায়গা দেয় নাই। জায়গা দিল কে? স্বামী। কে জায়গা দিয়েছে? পালাইছে রে পালাইছে মোদির বউ। কথা কর ঠিক কিনা? হায় রে মুসলমান, বাংলাদেশের সবচেয়ে ভালো ডায়লগ এটা। এটা আমার না, বাচ্চারাও পারে। আর ওরা যে মিথ্যা অপবাদ দিয়ে, স্লোগান দিয়ে কোনো কিছু হইলেই তারে রাজাকার বানাই দিত। কথা কন ঠিক কিনা? মুসলমান আর আসতে কন ঠিক কিনা? দাড়ি টুপি দেখলেই রাজাকার, আছে না নাই? মসজিদের ইমাম সাহেব সে যে হোক রাজাকার, ঠিক কিনা? মসজিদের কমিটির সভাপতি আওয়ামী লীগ, আর যিনি ইমাম সাহেব তিনি যে দলেরই হোক তিনি রাজাকার, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মুসলমান শুধু তাই না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বলেছে আমরাও রাজাকার, ঠিক কিনা? আজ রাজাকারটা এখন আর গালি নাই, রাজাকারটা এখন আর গালি নাই। তোমরা যেই গালি দিয়ে এই দীর্ঘ 50 বছর এই বাংলাদেশে জামাত ইসলামকে, ইসলামী ছাত্র শিবিরকে, দাড়ি টুপি আল্লাহওয়ালাদেরকে রাজাকার বলেছ, আজকে রাজাকার এরাই তোমাদেরকে বিদায় করেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি বললেন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে একটা সূরা আল্লাহ দিলেন, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু। এই সেই মুহাম্মদ যার চরিত্রটা এত সুন্দর বানায় দিলেন কে? এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর চরিত্র দিলাম, এমন একজন নবীর উম্মত হলাম যেই নবী কোনোদিন একটা পাপ কাজ করেন নাই। কোন সুবহানাল্লাহ। নবীজির কোনো পাপ আছে? এমন একজন নেতা যার কোনো পাপ, এই জন্য খুশি না বেজার? নবীজির উম্মত হতে পারে খুশি না বেজার? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এই সেই নবী রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ পাক বলেন এই রাহমাতুল লিল আলামিন শুধু মুসলমানদের জন্য নয়, এই দুনিয়ায় ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মাজুসি যত ধর্ম আছে সব ধর্মের জন্য আপনার নবী আমার নবী আল্লাহ পাক পাঠালেন রাহমাতুল লিল আলামিন। এই সেই রহমতের নবী। আজকে আপনার পাশে একজন হিন্দু আছে, তার সাথে সুন্দর ব্যবহার করবেন শিখালেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ নবীর সামনে দিয়ে লাশ চলে যায়, আল্লাহ নবী তাকে দাঁড়ায় সম্মান জানালেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামাটা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ কার জন্য আপনি দাঁড়াচ্ছেন? শুধু একজন ইহুদির লাশ। আল্লাহ নবী বললেন ওমর রে, শুধু ইহুদি দেখো না, সে একজন মানুষ, এই জন্য আমি দাঁড়ায় গেলাম। কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন, পুরুষের জন্য রাহমাতুল লিল আলামিন, নারীর জন্য রাহমাতুল লিল আলামিন, বাচ্চাদের জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী বাচ্চাদের ব্যাপারে বলে গিয়েছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালা কাবীরানা ফালাইসা মিন্নি। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি বাচ্চাদেরকে স্নেহ করে না আর মুরব্বীদেরকে যারা সম্মান করে না, আল্লাহ নবী বলেন সে আমার উম্মত হতে পারে। ওগো আমার মায়েরা, তোমাদেরকে বলি মা শোনো, আল্লাহ নবী স্ত্রীদের জন্য রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবীর জীবনে এতগুলো স্ত্রী ছিল, কিন্তু কোন স্ত্রীর গায়ে জীবনে কোনোদিন হাত দেয়। কিন্তু আজকে এই মাহফিলে যারা এসেছেন বিবাহিত যত পুরুষ আছে, আমি যদি আপনাদেরকে বলি বউ মারেন নাই কারা, একটু হাত তোলেন। আমার মনে হয় দুই একজন ছাড়া উঠবে। কি বলেন উঠবে? বউ মানেই হলো এটা গনিমতের মাল, যতবারও মারো। আছে না নাই? না, রাসূলুল্লাহ বললেন স্ত্রী হচ্ছে, আল্লাহ পাক বলেন আমি ওয়াখালাকনাকুম আজওয়াজা, স্বামী আর স্ত্রী একত্রে বানাই দিলাম। এই জন্য বানালাম লিতাসকুনু ইলাইহা, তোমরা একজন আরেকজনের সাথে পরস্পর মিলেমিশে থাকবে, একসাথে ঘুমাবে, একটু ফিসুর ফিসুর প্রেমালাপ করবে, এতেও সব হয়ে যাবে। সুবহানাল্লাহ তো বলবেন না, কারণ বউর সাথে তো প্রেমালাপ জীবনেও করেন না। আর যদি শালি আসে রাত 12টা পার হয়ে যায়, তারপর আলাপ শেষ হয় না। হ্যাঁ মুসলমান, ঠিক কিনা? স্ত্রীর সাথে সুন্দর কথা বলবেন, হাসবেন, স্ত্রীকে হাদিয়া দেবেন, খুশি হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি আজকের জুমায় বলেছি মাকানাতুল মাররা ফিল ইসলাম, ইসলামে মায়েদের মর্যাদা, স্ত্রীর মর্যাদা, মেয়েদের মর্যাদা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি আমার একটু চিন্তা করেন, এই সেই নবী রাহমাতুল লিল আলামিন, তিনি মায়েদের জন্য রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন, একজন বৃদ্ধা মহিলা আসলেন, আল্লাহ নবী তাকে দেখে দাঁড়ায় গেলেন, বিশ্ব নবী দাঁড়ায় গেলেন। এবার সাহাবীরা দেখলেন নবীজি দাঁড়ায় গেছে, সাহাবীরাও দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী নিজের কাঁধের আহারে চাদর বিছায় দিলেন, বৃদ্ধা মহিলা বসলেন, কথা বললেন। এবার নবীজি যখন বৃদ্ধা মহিলা দাঁড়ালেন, আল্লাহ নবী দাঁড়ায় তাকে বিদায় দিলেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কিছুই তো বুঝলাম না, একজন বৃদ্ধা মহিলার জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন
তিনি দাঁড়ান, বসেন। আবার বৃদ্ধা মহিলা যখন চলে যান তখন আল্লাহ নবী তাকে দাঁড়ায় সম্মান জানায় বিদায় দেন। আমরা কিছুই বুঝলাম না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা তোমরা চিনতে পারো না এই মহিলাকে? এই মহিলা হলেন আমি যার দুধ পান করে ছোটবেলা থেকে বড় হয়েছি, তিনি আর কেউ নন, আমার দুধমা হালিমাতুস সালিয়া। এত মর্যাদা দিলেন মায়েদেরকে। বিশ্বনবী বললেন, আল্লাহ নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আল্লাহ নবী বলেন, তোমার মায়ের। তারপরে কার? বিশ্বনবী বললেন, তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের খেদমত করবা। এবার চতুর্থবার যখন বলা হলো তারপরে কার খেদমত করব, আল্লাহ নবী বলেন, তোমার পিতার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পিতার মর্যাদার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায় দিলেন। কোন সুবহানাল্লাহ। ওগো আমার মালিক, যাদের মা নাই দোয়া করি রব্বির হামহুমা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আমার আল্লাহ, তোমাকে বলি যাদের মা নাই বাবা নাই, মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। বলেন আমিন। আমার ভাইরা, এই হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী পশুদের উপরেও রাহমাতুল লিল আলামিন ছিলেন। সুবহানাল্লাহ। কোন আপনি গরু জবেও দিবেন, বিশ্ব নবী জবেও কেমনে দিবেন তাও শিখায় গেলেন। যদি জবে উল্টা পাল্টা হয় আপনার কোরবানি হবে। আল্লাহ নবী শিখালেন, যখনই জবেও দিবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবা। জবের রক্ত ফোঁটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ নবী বলেন ওই রক্ত ফোঁটাটা আরশে আজিমে কবুল হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী বলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক বলেন রাহমাতুল লিল আলামিন হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এই নবীকে কেন দুনিয়ায় পাঠানো হলো? আমার আল্লাহ পাক বলেন শুধু নবী নয়, দুনিয়ার সব নবীদেরকে একটা কাজের জন্য পাঠালাম। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন দুনিয়ার সব নবীকে পাঠিয়েছি, একমাত্র ইবাদত করবে যা তিনি কে? এই কোরআন নাজিল করলেন কে? এই কোরআনের আইন যদি বাংলাদেশে চালু হয়ে যায়, আমার বাংলাদেশে কোনো অপরাধ থাকবে? মুসলমান আরো আসতে বলেন, থাকবে? এই কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে যারা সংসদে থাকবে, আরে তাকায় দেখেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি যখন প্রথম পার্লামেন্টে ঢুকবেন, এত একজন জনপ্রিয় মানুষ আল্লাহওয়ালা। আমি তার পিরোজপুরে অনেকবার মাহফিল করেছি, একটা হিন্দু এলাকা, যে এলাকা হিন্দুরা তারে ভোট দেয়, আরে যে এলাকার হিন্দুরা তার কাছে পানি পড়া নিতে আসে, দোয়া চাইতে আসে। সুবহানাল্লাহ। কোন এই কোরআনের পাখি প্রথম যখন সংসদে ঢুকলেন, তিনি দেখলেন সংসদে ঢুকতে গেলে মাথাটা নোয়ায় ঢোকা লাগে, কারণ ওই যে সামনে স্পিকার বসা, এটা তাকে একটু সেজদার মতো হয়ে যায়। কোরআনের পাখি আল্লামা সাঈদী তিনি বিল আনলেন, তিনি বললেন মুসলমানের দেশ, মুসলমানের পার্লামেন্ট, এই জায়গায় মাথা নিচু করে কুর্নিশ করা চলবে? সংসদকে আমূল পরিবর্তন করে দিলেন। কোন সুবহানাল্লাহ। আজ আপনি সংসদে যাবেন, দেখবেন একেবারে পীর মুসলমানের মতো ঢুকবেন, মাথা নিচু করা লাগবে। এই সেই কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি কোরআনের পার্লামেন্ট চেয়েছেন, তিনি কোরআনের আয়াত দিয়ে পার্লামেন্টে হকের কথা বলেছেন, হকের দাওয়াত দিয়েছেন, সুদের বিরুদ্ধে কথা বলেছেন, জেনার বিরুদ্ধে কথা বলেছেন। আল্লামা সাঈদী এই সেই কোরআনের পাখি যিনি সংসদেও বাতিলদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। এই সেই কোরআনের পাখি। শুধু তাই না, 2 জন মন্ত্রী ছিল, শহীদ 2 জন মন্ত্রী,
শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ দুইটা মন্ত্রণালয় চালিয়েছেন। একেবারে দুদক পাই টু পাই হিসাব করেছে, কোন জায়গায় একটা দুর্নীতি খুঁজে পায়। আরো আসতে বলেন পেয়েছে। কিন্তু জালেমদের মন্ত্রী আর এমপিরা তাকায় দেখেন, ইউরোপ আমেরিকায় কত হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক একজন মন্ত্রী, সামান্য মন্ত্রী 336টার বাড়ির মালিক। নাউজুবিল্লাহ। আমি চিন্তা করি, আমার ব্রুনাইতে আমার এক অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আছেন, তিনি ইউনিভার্সিটির খুব বড় একটা ইউনিভার্সিটি, দারুস সালাম ইউনিভার্সিটির একজন খুব বড় লেকচারার। তাকে যখন বলতেছিলাম, কয় ভাই আমি তো আগেই দেখছি, আমি চিন্তা করলাম বাংলাদেশে আর আছে নাকি? কথা কান ঠিক কিনা? এই যে ইসলামী ব্যাংক, যে ইসলামী ব্যাংক প্রথম প্রতিষ্ঠা করেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আর তার সহযোগিতায় ছিলেন আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরি আর মরহুম মুফাসসিরে কোরআন আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ। এই তিনজন প্রথম পয়সা দিয়া এই বাংলাদেশ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়। সুবহানাল্লাহ কোন আলহামদুলিল্লাহ। এই ইসলামী ব্যাংকটাকে ডাকাতদের সর্দার এস আলম, তিনি হাজার হাজার কোটি টাকা এখান থেকে সরায় ফেলেছে। কতক্ষণ ঠিক কিনা? ইসলামী ব্যাংক আছে না নাই? মুসলমান কতক্ষণ আছে না নাই? ইসলামী ব্যাংক ছিল, আছে, আগামীতেও থাকবে। কতক্ষণ ঠিক কিনা? যারা প্রতিষ্ঠা করেছেন তারা হয়তো দুনিয়ায় নাই, ইসলামী ব্যাংক আছে। ইসলামী ব্যাংকের এই থেকে টাকা সরাইলো এমন ভাবে, এস আলমের যেই 5টা কুকুর, ওরাও কোটি কোটি টাকার মালিক হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এস আলমের বাসায় কাজ করে কাজের বুয়া, তার অ্যাকাউন্টেও কয়েক কোটি টাকা। কতক্ষণ ঠিক কিনা? আর তাদের লিডার শেখ হাসিনা, খুনি হাসিনা, স্বৈরাচার, তার যে পানি খাওয়াইতো, তার যে পিয়ন, যিনি উড়োজাহাজ ছাড়া চলেই না। কতক্ষণ ঠিক কিনা? তার তো হাজার হাজার কোটি টাকা। আমার বাংলাদেশ খাইতে খাইতে একদম শেষ করে ফেলছে। তবে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক প্রফেসর ডক্টর ইউনুস, তার মাধ্যমে আলহামদুলিল্লাহ দেশটা একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসতেছে। কারণ এই দেশটা আমরা 71 দেখি নাই, কিন্তু দেখেছি 2024 সালের আগস্ট মাস। কতক্ষণ ঠিক কিনা? আমরা 71 দেখি নাই, 71-এর সেই পশ্চিমা হানাদার বাহিনীদেরকে দেখি নাই, কিন্তু আমরা দেখেছি 2024 সালে এই বাংলাদেশে আওয়ামী লীগ, কুত্তা লীগ আর ছাত্রলীগকে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে তারা খেপে উঠেছিল, কিভাবে মানুষ হত্যা করেছে। আপনাদের এই সাভারে কিভাবে সন্তানটাকে, আহারে রোজা রাখা একটা কলিজার টুকরার সন্তান, তাকে হত্যা করে। ইয়ামিন, আমার কলিজার ভাই ইয়ামিন একটা বিড়াল পুষত। এত মহব্বতের ছেলেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা বিড়াল পালতেন। এই বৈশিষ্ট্যের এই সন্তান, কলিজার টুকরা সন্তান, রোজা রাখতেন সপ্তাহে 2 দিন, যেটা রাসূলুল্লাহ রাখতেন। এই ইয়ামিন খুব আল্লাহওয়ালা, তার পরিবারও ছিল আল্লাহওয়ালা। রোজা রাখা অবস্থায় তাকে গুলি করে ট্যাঙ্কের উপর দিয়ে তারপরে এই সাভারের স্থানে ফেলে দিয়েছে। কত কম? হ্যাঁ মুসলমান, আরো জোরে কোন ঠিক কিনা? যেভাবে মানুষ পাখির মতো গুলি করে হত্যা করেছে, আমি অধিকাংশ সময় যাত্রাবাড়ি ছিলাম, আহারে তাকানো যায় নাই কিভাবে মানুষ মেরেছে। গুলি করতেছে, লাশের পরে লাশ পড়তেছে। সন্তান অসহায়, গরিব, মাদ্রাসায় পড়াবে টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি ছিল না।
সন্তানকে এনে কাজে দিয়েছে, কিছু পয়সা পাবে, মা বাবা তার থেকে কিছু ওষুধ খাবে, কিছু পরিবারে খরচ করবে, কিছু খাবারের জন্য ওই পয়সা ব্যয় করবে। ক্ষুধার যন্ত্রণায় বেরিয়েছে কাজ করতে। আমি খুব বিশে যাচ্ছি না, মাত্র 1 থেকে 1.5 মাসের ঘটনা। যাত্রাবাড়ি থেকে দেখে যখন আমি আসি তখন আমার এই ঘটনা আমাকে কাঁদায়। ছেলেটা গুলি আসলো, বুলেট রাস্তায় পড়ে আছে। 2 জন ছাত্র 2 হাত ধরে উঁচু করে গুলি চলতেছে, তারপরেও গুলি মারতেছে। এর মধ্যে 2 সন্তান, 2 ভাই, 2 ছাত্র গুলি করা, গুলিতে আহত ছাত্রকে ধরে নিয়ে সামনের দিকে যাচ্ছে। কোনো অ্যাম্বুলেন্স নাই, কোনো গাড়ি নাই যে তাকে নিয়ে একটু হাসপাতালে নিয়ে যাবে। দূরে দেখা যাচ্ছে একটা রিক্সা দাঁড়ানো, এদিকে লাশের গায়ের থেকে রক্ত টপ টপ করে পড়তেছে। দূর থেকে রিক্সাওয়ালাকে ডাক দিয়েছে, ভাই আমি জানি না কার সন্তান, কিন্তু আমাদেরকে একটু বাঁচান, ছেলেটার হায়াত আছে কিনা জানি না, একটু হাসপাতালে নিয়ে যান। অনেক দূর থেকে যখন বৃদ্ধ মানুষ রিক্সা নিয়ে আসতেছেন, যখন আসলেন রক্ত মাখা মুখ শরীরে উঠায়া, যখন 2 ছাত্র গাড়ি রিক্সায় উঠালেন, মুখটা যখন রিক্সাওয়ালা দেখলেন, তিনি আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিলেন। যেই সন্তানকে টাকার অভাবে পড়াতে পারে নাই, সেই সন্তান রোজগার করবে, তার মা বাপ সেই রোজগার দিয়া দিনাপিতার করবে, একটু খাবার খাবে। তিনি দেখলেন ওই যে সন্তানটাকে নিয়ে এসে রিক্সায় তুলে দেওয়া হয়েছে, সেটা তো আর কেউ না, সেটা হলো তার কলিজার টুকরা একমাত্র সন্তান। তিনি সঙ্গে সঙ্গে স্ত্রীকে ফোন দিলেন, বলল আমার সন্তান আর দুনিয়ায় নাই। ওগো তোমার কলিজার টুকরা সন্তান আর নাই, গুলিতে আজকে শহীদ হয়ে গেছে। এইরকম একজন নয়, 2 জন নয়, শত শত ছাত্ররা, শত শত শ্রমিকরা, শত শত মাদ্রাসার আলেমরা, এই জালেমরা খুন করেছে। কথা বলেন ঠিক কিনা? কত মায়ের স্বপ্ন তারা নষ্ট করে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা এই রক্তের বদলা আজ হোক কাল হোক 100 বছর পরে হলেও এই বাংলাদেশে খুনিদের বিচার হবেই হবে, ঠিক কিনা? আমি গত 15টা বছর মাহফিলে বলেছিলাম, আমাকে অনেকে মাঝে মধ্যে বলে, হুজুর আপনি এত শক্ত বলেন, যদি আপনাকে ওরা গুম করে ফেলে, খুন করে ফেলে, মাহফিলে এত শক্ত কথা বলেন। আমি বলেছি যেই দিন আল্লাহর ইশারা হবে ওই দিন আমাকে মরতে হবে, এছাড়া আমাকে কেউ মারতে পারবে। আমি তখন তাদেরকে বলি যে আজকে আপনারা কোরআনের পাখিকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন, আপনারা মতিউর রহমান নিজামীকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন, অসংখ্য শিবিরের ভাইকে আহত করেছেন, নিহত করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আজ হোক কাল হোক 100 বছর পরে হলো যেই ট্রাইব্যুনাল আপনারা করেছেন ওই ট্রাইব্যুনাল দিয়ে আপনাদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই দিন আসছে নাকি আসে নাই? হ্যাঁ মুসলমান সরে বলেন, আসছে কি আসে নাই? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু, তোমরা হতাশ হও না, নিরাশ হও না, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হতে পারো। কত কও ঠিক কিনা? আজ বাংলাদেশে বিজয় এসেছে, আজ এই দেশে বিজয় এসেছে। আজকে এই বিজয়ের দ্বার প্রান্তে আমরা বলতে চাই, এই ট্রাইব্যুনালে খুনি হাসিনা আর সমস্ত এমপি মন্ত্রীদের বিচার হবে, ঠিক কিনা? যেই জামাত ইসলামের আমিরদেরকে, সামান্য একজন কর্মীদেরকেও, আর আমরা কাউকে সামান্য মনে করি না, কোন আলহামদুলিল্লাহ। জামাত ইসলামের আমির যেরকম, তিনি যেই রকম মর্যাদার,
জামাত ইসলামী যারা করবে, ইসলামী ছাত্র শিবির যারা করবে, ছাত্রী সংস্থায় যারা নাম লেখাবে, আমির থেকে শুরু করে একজন কর্মী হচ্ছে আল্লাহর ভাষায় কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা হলো পরস্পর সীসাডালা প্রাচীরের মতো। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই, আমরা সবাই এক হতে চাই কোরআনের ছায়াতলে। ঠিক কিনা? মুসলমান আরো জোরে বলেন ঠিক কিনা? এই রকম ঐক্যবদ্ধ হয়ে আগামীতে যদি পার্লামেন্টে কোরআনওয়ালারা এই পার্লামেন্টে যায়, তাহলে এই দেশ শান্তিতে থাকবে। ঠিক কিনা? মুসলমান আরো আসতে কর ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আপনাদের সময় এসেছে আদর্শ নবীর আদর্শ উম্মত হতে হলে অবশ্যই ইসলামী আন্দোলনে থাকতে, এছাড়া বিকল্প কোনো রাস্তা। আপনাকে অবশ্যই দ্বীনের পথে থাকতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করো বলে আমিন। আমার ভাইয়ারা, বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ নবীকে সাহাবীরা যেমনি করে ভালোবাসছেন, আপনি যদি মক্কার দিকে একটু তাকান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হযরতে শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা, এই সেই শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে এত বেশি ভালোবাসতেন, কারণ কিছুই ছিল না। কারণ আমরা গুনাহ করেছি, ক্ষমা করার মালিককে। আমরা গুনাহ করেছি, মাফ করার মালিককে। অটোপাস 3 সংসদ 3 বারের নির্বাচনও বাতিল, আর সংসদের এমপিদেরও গ্রেপ্তারি পরোয়ানা। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সাইদি সাহেব বলেছিলেন, চাকা শুধু উপরে থাকে না, গাড়ির চাকা ঘোরে বিদায় গাড়ি চলে। ঠিক কিনা? আপনারা এখন ক্ষমতায় আছেন বিদায় জুলুম করেন না, সময় আসবে এমন পালাবার জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? সেই সময় আছে না নাই? সেই সময় দেখালেন কে? জোরে কোন আলহামদুলিল্লাহ। এই সেই শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে ভালোবাসার কারণে আহারে সব ছাড়তে হয়েছে। বিশ্ব নবী মদিনায় যাবেন, শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সাথে মদিনাতে যাবেন, নবীজির মহব্বতে মদিনায় যাবেন, কিন্তু কাফের বেঈমানেরা তাকে ঘর থেকে বের হতে দেবে না। ওগো আমার ভাইয়ারা, কাফের বেঈমানেরা ঘর থেকে বের হতে না দিলেও মন ছটফট করছে, কখন আল্লাহ নবীর কাছে যাব, কখন মদিনায় যাব। হযরত শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে একটা ফোন দিয়াটলেন, বারবার বাথরুমে যায় আর আসে, এমন ভাবে বাথরুমে যায় আর আসে মনে করে যেন লোকটা অসুস্থ। আল্লাহ নবীর সাহাবীর ঘরটাকে চারিদিক থেকে কাফের বেঈমানেরা ঘিরে ফেলেছে, তাকে ঘর থেকে বের হতে দেয় না। যদি আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে মদিনায় চলে যায়। এর মধ্যে হঠাৎ করে সন্ধ্যা নেমে আসলো, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কাফের বেঈমানেরা যারা শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা ঘর ঘিরে রেখেছেন, সামান্য গুড়ি গুড়ি বৃষ্টিতে ঘুমের ভাব আসলো, সবাই তাদের অস্ত্র রেখে ঘুমায় গেল। হঠাৎ করে শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন সব ঘুমন্ত। এই অবস্থায় তিনি এবার মদিনার দিকে ছুটলেন। সুবহানাল্লাহ। কোন নবীদের মহব্বত একটু তাকান, আপনার মহব্বত কেমন একটু তাকান। হযরত শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা মদিনার দিকে ছুটতেছেন। অনেক দূর আসলেন, সকাল হয়ে গেল। কাফের বেঈমানেরা বুঝলো ঘরের ভিতরে শুআইব রুমি নাই। এবার চলে গেল মদিনার পথে, একটা গুহার উপরে শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। দেখলেন দূর থেকে কাফেররা যারা রাতে ঘর পাহারা দিয়েছে তারাই হাজির হয়ে গেল। এবার আল্লাহর নবীর সাহাবী শুআইব রুমি বললেন, ও কাফের বেঈমানেরা, আমি ঘরে থাকতে পারি নাই, আমাকে নজরবন্দি করে রেখেছিলে, আল্লাহ পাক আমাকে ব্যবস্থা করে দিয়েছেন, আমি মদিনার দিকে যাচ্ছি, কিন্তু তোমরা আমার এই গুহাকে ঘিরে ফেলেছ। তোমরা তো জানো আমি শুআইব রুমি
আমার এই যে হাতে তরবারি দেখছ, আমি তোমাদেরকে একে একে সবাইকে হত্যা করে ফেলবো, কিন্তু আমি আমার নবীজির মোহব্বতে মদিনা না যে ছাড়ব না। এবার পিছন দিকে তীর আনলেন, বললেন 99টা তীর আমার পিছনে আছে, আর তোমরা তো জানো আমরা বড় তীরন্দাজ, আমি বড় তীরন্দাজ। আল্লাহ নবীর সাহাবী সুহাইব রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে তীর আনলেন। একজন মুমিন কেমন হতে পারে রাসূলের ভালোবাসায়? সুবহানাল্লাহ কোন। ওই নবীজির উম্মত হয়ে যদি জান্নাত যেতে চাই, আমাদের জান্নাত দিবেন তিনি কে? জান্নাত যেতে চাই কিনা? সবাই বলেন চাই কিনা? রাসূলের সুপারিশ পেতে চাই কিনা? কারা কারা চাই? দুই হাত তুলে দেখায়। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে রাসূলের সুপারিশকে মঞ্জুর করে না বলে আমিন। আর জোরে বলেন আমিন। এবার সুহাইব রুমি বললেন, আমার এই তীরে একটা নয়, দুইটা নয়, 99টা তীর আছে। আর তোমরা তো জানো আমি মক্কার সবচেয়ে ভালো তীর চালাই, আমার কোনো তীর মিস যায় না, আমি যেইখানে চাই ওই জায়গায় তীর লেগে যায়। আমি যদি চিন্তা করি তোমার কপালে লাগাবো, ঠিকই কপালে গিয়ে লাগবে, ঠিক কিনা? আরে আমরা যখন তাকবীর ধ্বনি দেই, লিল্লাহে তাকবীর বলি, তখন কাফের বেঈমানদের কলিজা ছিঁড়ে ফেটে যায়। আর আস্তে কাও, ঠিক কিনা? এবার বিশ্বনবীর সাহাবী সুহাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এই তীরগুলো আমি তোমাদের গায়ে চালাবো, তারপরে যদি তোমরা আমাকে যেতে না দাও তরবারি দিয়া হত্যা করব, তারপর আমি নবীর কাছে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু, এত ভালোবাসা নবীর প্রতি। এবার বললেন, তোমরা কি চাও? কি কারণে আমার পিছনে ছুটেছ, লেগেছ কেন? এবার কাফের বেঈমানেরা দেখলো সুহাইব রুমির অবস্থা খুবই খারাপ, মারাত্মক, তাকে তো কোনো অবস্থায় ঠেকানো যাবে না, কিন্তু তার মালামালগুলো নিতে দেওয়া যাবে না। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা তাকে বলা হলো, তুমি মক্কার অন্যতম ধনীদের একজন, তুমি মদিনায় যাবে ভালো কথা, কিন্তু তোমার টাকা পয়সাগুলো মক্কায় রেখে যাও, আমাদেরকে তোমরা দিয়ে যাওয়া লাগবে। এবার সুহাইব রুমি বললেন, আমরা বুঝতে পেরেছি তোমাদের মতলব আমি সুহাইব নয়, তোমাদের মতলব হবো আমার সম্পদ। কতক্ষণ ঠিক কিনা? এইরকম জালেম যারা ক্ষমতায় ছিল 15টা বছর, তারা তো ক্ষমতায় ছিল না, দেশটাকে জোকের মতো চুষে চুষে খেয়েছে, ঠিক কিনা? পদ্মা সেতু হারি যত টাকা দিয়া পদ্মা সেতু করেছে, ওটা রড সিমেন্টে নয়, সোনা দিয়া তারপরে বাধাই করা যেত, ঠিক কিনা? এবার কাফেররা বলতেছে, সুহাইব রুমি তোমার সম্পদগুলো নিয়ে মদিনায় যেতে দেব না। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, বাড়ি চলে যাও, আমার বাড়িতে দেখবা আমার ঘরের কর্নারে মাটি খুঁজবা, ওই জায়গায় স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা আছে, আর ওই পাশে দিরহাম দিনার আছে, যা পারো নিয়ে নাও। কতক চলে গেল, কতক থাকলো, কারণ সুহাইব রুমি যদি পালিয়ে যায় তাদের মনের মধ্যে ভয় আছে। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা এক শ্রেণী যারা চলে গেল ওই সুহাইব রুমির বাড়িতে, তারা খুঁজলেন, ঠিকই তারা পেলেন, স্বর্ণ মুদ্রা পেলেন, রৌপ্য মুদ্রা পেলেন, টাকা পয়সা পেলেন। এবার যখন তারা সুহাইব রুমির কাছে আসলো, বলল, আমি যে ওয়াদা দিয়েছিলাম ওই ওয়াদা অনুযায়ী তোমরা টাকা পয়সা পেয়েছো কিনা? বলে, হ্যাঁ পেয়েছি। তার কারণ মুমিন কোনোদিন ওয়াদা খেলাপ করে? আরো আস্তে কোন করে? আহারে আপনি আপনাদেরকে একটু স্মরণ করায় দিতে চাই, শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ তিনি যখন তার একটা সফরে সৌদি আরব গিয়েছিলেন, তখন মিডিয়ায় সবাই বলেছে রাজাকার পালায় গেছে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু তিনি বলেছেন, আমি আবার আসব, আমার প্রোগ্রামে গিয়েছি, আমি আসব। যদি মীর কাসেম আলী তিনি চিন্তা করতেন, তিনি নাও আসতে পারতেন, বিদেশ থেকে সংগঠন চালাতে পারতেন, ঠিক কিনা? কিন্তু তিনি জানেন নির্ঘাত তার গ্রেপ্তার হতে হবে, হয়তো ফাঁসিও হওয়া লাগবে।
তিনি জেনে শুনে তারপর সৌদি আরব ওই পবিত্র কাবার ঘর ধরে তিনি যেন তার ওই ফাঁসির দড়ি গলায় নিয়ে তারপরে বাংলাদেশ ঢুকেছে। কোন সুবহানাল্লাহ। জামাত ইসলামী দীর্ঘ 15টা বছর নয়, দীর্ঘ বাংলাদেশের ইতিহাস জামাত ইসলামের কর্মীরা পালায়, আরো জোরে বলেন পালায়। কিন্তু যেই কাউয়া বলেছিল আমরা পালাই না, আমরা পালাবো না, কথা কান ঠিক কিনা, আবার বলেছিল খেলা হবে, কি হবে, খেলা তো হবে, কিন্তু যারা খেলবে তারাই এখন নাই, পালায় গেছে, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান যারা কাও ঠিক কিনা? খেলা ইনশাল্লাহ হবে। খেলা কখন হবে? ওই যে বলছেন না যে টুস করে ঢুকে যাব, চট করে ঢুকে যাব, আসেন, আমরা ওয়েলকাম জানাই। আপনি কবে আসবেন আপনি বলেন, আমরা সেদিন আপনাকে স্বাগত জানাতে যাব। ছাত্ররা যেমনি করে আপনার এয়ারপোর্ট থেকে লক্ষ লক্ষ ছাত্ররা আসছিল, যাত্রাবাড়ি থেকে আসছিল, সাভার থেকে গিয়েছিল, চারিদিক থেকে লক্ষ লক্ষ ছাত্ররা তাকে ওয়েলকাম করতে গিয়েছিল গণভবনে। সেনা প্রধান বলেছিলেন আপনি যদি 45 মিনিটের মধ্যে, ছাত্ররা আসতে বাকি আছে আর মাত্র 45 মিনিট, কয় আমার একটু বক্তব্য দেওয়ার সুযোগ দেন, আমি একটু রেকর্ড করে যাই। কয় গোষ্ঠী মারি আপনার বক্তব্যের, টাইম হলো 45 মিনিট। টাইম কয় মিনিট? 45 মিনিটের বেশি আপনাকে আমি রক্ষা করতে পারবো না। কয় আপনি কি বলেন? আমি কিন্তু তোরে গুলি করব। সেনাপ্রধান বললেন আমারে গুলি করবেন, এটা তো আমি আগেই জানতাম, আমার বাহিনীও লোড করা আছে, আপনি গুলি করবেন, আমার গায়ে গুলি লাগবে, আপনারা এখান থেকে একটাও লাশ না হয়ে ফিরে যেতে পারবে। তখন তিনি চিন্তা করলেন খয়রাত লাগবে না, কুত্তা থামা। ওই দিন যদি ছাত্ররা আপনাকে ওয়েলকাম করতে পারত, তাহলে ফেরাউন তো আজও লাশ আছে, আর আপনাকে কুত্তার মতো ছিঁড়ে ছিঁড়ে আপনার গোস্ত টুকরা ভাগে পেত না, কর ঠিক কিনা? বাংলাদেশ নিয়ে আপনি যদি ষড়যন্ত্র করেন, আপনাকে দেশে ঠিকই আনা হবে ট্রাইব্যুনালের মাধ্যমে, কথা কন ঠিক কিনা? আপনি যদি চট করে ঢুকে পড়েন, তাহলে মনে রাখবেন কুত্তার গোস্ত হয়তো মানুষ হয়তো ভাগে যোগে পাইতে পারে, কিন্তু আপনার গোস্ত একটা পশমও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? জনগণ পায়ের তলায় পিছায়া তারপর দুনিয়ার থেকে বিদায় দিবে, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির কখনো পালায়। আপনারা জামাত ইসলামীকে অপবাদ দিয়েছেন, জামাত ইসলামী নিবন্ধন কেড়ে নিয়েছেন, জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, ইসলামী ছাত্র শিবিরকে বিনা কারণে নিষিদ্ধ করেছেন, ঠিক কিনা? জ্বালা যন্ত্রণা যখন সয় না, যখন শরীরে আগুন লেগে যায়, তখন কাপড়ও খুলে ফেলে, কথা কাও ঠিক কিনা? তিনি যখন দেখলেন জামাতকে নিষিদ্ধ করলো, শিবিরকে নিষিদ্ধ করলো, আল্লাহ পাক আর দেরি করলেন না। 1 তারিখ নিষিদ্ধ হলো বিকেল 4টায়, 2 তারিখ চলে গেল, 3 তারিখ চলে গেল, 4 তারিখ চলে গেল, 5 তারিখ বিকেল 5টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জালেমদের নিষিদ্ধ করে দিলেন, ঠিক কিনা? এই জন্য জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আল্লাহর ওলিদের দল, ঠিক কিনা? আরো আসতে কান। আরে কত মা বোনেরা রোজা রেখেছিল, আসরা নাই? কত মা বোনেরা দান সাদাকা করেছে, কত আল্লাহওয়ালারা কেঁদেছে, আল্লাহ তুমি জালেম থেকে বাঁচাও। আমার ভাইয়ারা, এই জন্য এই জালেম থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে, কোন আলহামদুলিল্লাহ। এবার সোয়াইব রুমি কথা রেখেছেন, অর্থ সম্পদ নিয়েছে, তার কোনো অভিযোগ নাই। এবার যখন তিনি মদিনার দিকে যাচ্ছেন, আল্লাহর নবী এবার মদিনায় মসজিদে কুবার সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী মসজিদে কুবার সামনে গেলেন, এই সেই মসজিদে কুবা। বিশ্ব নবী বলেন
কেউ যদি মসজিদে কুবায় এক ওয়াক্ত নামাজ আদায় করে একটা উমরার সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। আল্লাহ নবী ওই শুআয়ব রুমিকে স্বাগত জানাতে কুবাতে গেলেন। এবার দূর থেকে যখন আল্লাহ নবী দেখলেন শুআয়ব রুমি আসতেছে, এবার তিনি তাকে অভ্যর্থনা জানালেন আর বললেন, ও শুআয়ব রুমি, তুমি যে ব্যবসা করেছো, তুমি আল্লাহর সাথে যেই ব্যবসাটা করেছো, আমার আল্লাহর কাছে ওই ব্যবসাটা সবচেয়ে দামি ব্যবসা হয়ে গেছে। এবার শুআয়ব রুমি বলেন, ওগো আল্লাহ নবী, কিছুই বুঝলাম না, আমার আগে তো কেউ মদিনায় আসে নাই, কিন্তু আপনি কেমনে বুঝলেন? ওগো আল্লাহ নবী, আপনি কেমনে বুঝলেন? ওগো আল্লাহ নবী রাহমাতুল আলামিন, আপনি কেমনে বুঝলেন আমি একটা ব্যবসা করেছি? রাহমাতুল আলামিন তিনি বুঝতে পেরেছেন। শুআয়ব রুমিকে বললেন, ও শুআয়ব রুমি, তুমি যে ব্যবসা করেছো আল্লাহ নবীর মহব্বতে আর ভালোবাসায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার একটা আয়াত নাজিল করে আমি আল্লাহ নবীকে আগেই জানাই দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ওমিনান নাসি মান ইয়াশরিক, আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকবে তারা তাদের জীবন, তাদের টাকা পয়সা তার চাইতেও বেশি আল্লাহ নবীকে মহব্বত করবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বলতে চাই, নবীজির মহব্বত আর ভালোবাসা যদি আপনি পেতে চান, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যদি আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আমার নবীকে, আমি নবীকে অনুসরণ করো, আয়াত্তেবা সুন্নাহ, সুন্নাহর অনুসরণ করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদের ভালোবাসবেন কে? শুধু ভালোবাসবেন না, বিশ্ব নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই কারণে আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, সেই জন্য আল্লাহর কাছে বলি, ওগো আল্লাহ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার সব কিছু কোরবানি যার জন্য, তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি সব হয়, আল্লাহ নবীকে যদি ভালোবাসতে পারি, মোহব্বত করতে পারি, খুশি হবেন কে? আপনি নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বললেন, সুবহানাল্লাহ খান। নামাজের মধ্যে দাঁড়ায় আপনি সানা পড়লেন, সুবহানাকাল্লাহুম্মা, এমনি বলে আপনি সানা পড়লেন। আল্লাহ নবী অন্তত 4 থেকে 5টা সানা পড়তেন। সুবহানাল্লাহ খান। আল্লাহ নবী সানাটা আমরা পড়তাম সব সময়। আল্লাহ নবী আরেকটা সানা পড়তেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কিস সাওয়াবুল আবিয়াদ মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এমনি করে আল্লাহ নবী আল্লাহু আকবার বলে দোয়াটা পড়তেন। আমরা জায়নামাজের একটা দোয়া পড়ি, আছে না নাই? কি দোয়া পড়েন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়া মা আনা মিনাল। আল্লাহ নবী এটা নামাজের আগে পড়তেন না, জায়নামাজের কোনো দোয়া নাই। আল্লাহ নবী যখন আল্লাহু আকবার বলতেন, আল্লাহু আকবার বলার পরে তিনি এই দোয়াটা পড়তেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা বলতেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি রাব্বিল আলামিন, এই দোয়াগুলো পড়তেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়াগুলো পড়তেছেন। এবার বিশ্বনবী বললেন, কে দোয়া পড়তেছো? একটু জোরে পড়েছ। আল্লাহ নবী নামাজ শেষে বললেন, এই দোয়াগুলো কে পড়েছ? এবার বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। আল্লাহ নবী বলেন, তুমি যখন দোয়াগুলো পড়তেছ, আমি দেখলাম আল্লাহ যেন আসমানের রহমতের দরজা তোমার জন্য খুলে দিয়েছে। এই জন্য নামাজটা সুন্দর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো যেমনি করে আমাকে পড়তে দেখো।
এখন আপনি নামাজে দাঁড়ালেন, একজন সানা পড়লো সুবহানাকাল্লাহুম্মা, একজন এইটা পড়লো, একজন পড়লো আল্লাহুম্মা বাইদ বাইনি। আপনি চিন্তা করলেন সে ওই সানা পড়ে কে, ওইটা জায়েজ নাই, এরকম লোক আছে না নাই? এটাও সুন্নাত, এটাও সুন্নাত। আপনি যত বেশি পড়বেন তত বেশি সওয়াব দিবেন কে? সেজদা একটা দোয়া পড়েন না, সুবহানা রাব্বিয়াল, সেজদার মধ্যে কি পড়েন? সুবহানা রাব্বিয়াল আযীম। অলরেডি অনেকে বলে ফেলছে সুবহানা রাব্বিয়াল। আল্লাহ নবী বলেছেন, হযরত আয়েশা বলেন, বিশ্বনবী যখন সিজদার মধ্যে যেতেন তিনি দোয়া পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সহিহ হাদিস। আপনি যদি এটাও পড়েন, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী শেষ জীবনে এইটা ছাড়া অন্য কোনো দোয়া পড়তে। এই জন্য আপনি নবীজি যত আমল করেছেন, আমল করে নবীকে ভালোবাসা লাগবে, আমল ছাড়া নাজাতে যাওয়া যাবে। আমার আল্লাহ পাক সূরা মুলকের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? আর আসতে বলেন কে? নাকি সরকার, নাকি স্বৈরাচার? সমস্ত মালিক ক্ষমতা কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আল্লাহ আমাদের হায়াত দিলেন, মওত দিলেন, আর এটা এই জন্য দিলেন যাতে দেখতে পারি তোমাদের মধ্যে কে বেশি ভালো আমল করতে পারো। এই জন্য সকাল থেকে শুরু করে ঘুমাইতে যাওয়া পর্যন্ত ভালো আমল করবেন, খুশি হবেন কে? কাউকে দেখবেন সালাম দিবেন। বিশ্বনবী বলেন, তিনটি আমল করবা, তুতঈমুত তাআম ওয়া সাল্লি ওয়ান নাসু নিয়াম ওয়া আফসুস সালাম, মানুষকে খাওয়াবে আর রাতের বেলা জেগে নামাজ পড়বে, কাউকে দেখলে সালাম দিবে। বিশ্বনবী বলেন, এই তিনটি আমল যেই ব্যক্তি করতে পারবে, আল্লাহ নবী বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে পৌঁছায় দিবেন কে? এই জন্য ভাইয়ারা আমার, ঘরে ঢুকবেন সালাম দিবেন, খুশি হবে। ছেলে মেয়েদেরকে দেখবেন মহব্বত করবেন, খুশি হবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক দোয়া শিখায় দিলেন, নবীদেরকে দোয়া শেখালেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নবী দোয়া করতেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই দোয়াগুলো পড়বেন, খুশি হবেন কে? পড়তে বসেছেন, রব্বি জিদনি, আছে না নাই? সুবহানাল্লাহ। কোন যা পড়বেন তাতেই সব কে দিবে? আপনার নামাজ শেষ হয়ে গেল, নামাজের পর আপনি যদি দোয়াগুলো পড়তে পারেন, বিশ্বনবী দোয়া পড়তেন। আল্লাহ নবী হযরত জাবেরকে বললেন, ও জাবের, আমি তোমাকে ভালোবাসি। জাবেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এমনি করে হাত দিলেন, সুবহানাল্লাহ। কোন ও জাবের, নামাজ যখন শেষ হয়ে যায় দোয়া করবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহ। আল্লাহ নবী অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন। সালাত শেষ হয়ে যায়, সালাতের পরে আপনি যদি দোয়াগুলো পড়তে পারেন, নবীজির আমল হয়ে যাবে। আর নবীজি যার আমল হয়ে যাবে, মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে? বলেন যাবে। সারাদিন আমল করলেন, রাতের বেলা ওযু করবেন, ঘুমায় যাবেন। রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি ওযু করে ঘুমায় যায়, দুইজন ফেরেশতা পাহারা দেয় আর বলতে থাকে, আল্লাহ, সারা রাত বলে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আর আজকে তো মানুষ কখন যে ঘুমায়, ফেসবুক চালাইতে চালাইতে, ইউটিউব দেখতে দেখতে, আল্লাহু আকবার, রাত 1টা 2টা পার হয়ে যায়, খবরই থাকে না কখন ঘুমায় আর কখন ওঠে। এরকম মুসলমান বাংলাদেশে নাই, এরকম রাসূলের উম্মত বাংলাদেশে আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ নবীর এই সিরাতের মাহফিল, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মহব্বত যারা করবে,
আল্লাহ পাক তাদেরকেও মহব্বত করবেন। ওগো আল্লাহ, তোমার কাছে বলি আজকে মাহফিলে আমরা যারা এসেছি তোমাকে ভালোবাসি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সূরা ফাতিহা দৈনিক 17 বার আমরা পড়ি নামাজের মধ্যে। সুবহানাল্লাহ কোন পড়েন সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। একটু জোরে বলেন না আমিন। ফেরেশতারাও বলে আমিন। চারিদিকে ফেরেশতা আছে না নাই? এজন্য আপনি যখন নামাজ পড়বেন, জমহুরুল উলামা অধিকাংশ ইমামরা একমত, যখন সালাম ফিরাবেন সালামটা একটু জোরে বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আমার দেশে সালাম ফিরায় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মুখের কোনো আওয়াজ নেই। কতক্ষণ ঠিক কিনা? এরকম নামাজে আমাদের দেশে নাই। কি আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ সালাত আমার মতো পড়ো। আর যারা সালাত পড়বে কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে কি? আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি মিন ইয়াউমিল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আজকে একটা আমলের কথা বলে দিয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, প্রথম প্রশ্ন থেকে বাঁচাই দিবেন কে? আল্লাহ নবী উম্মত হিসেবে নামাজ কামাই দেব, আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। ইসলামী আন্দোলন করতে হলে, রাসূলের উম্মত থাকতে হলে নামাজ কামাই দেওয়া যাবে? আরো আসতে বলেন যাবে? আল্লাহ রাসূলের উম্মত যদি হতে হয় মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? রাসূলের উম্মত যদি হতে হয় স্বামীর সাথে খারাপ ব্যবহার করা যাবে? কিন্তু আমার দেশে আছে না নাই? ঘরে ঘরে ঝগড়াঝাটি আছে না নাই? কই হুজুর বলেন কি? সাভারেও আছে, সাহাবীদের মধ্যেও ঝগড়া হচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবী আসছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন। তার কাছে আসছে যে যাই আজকে বউ ছাইড়া দিব। ওমর ফারুকের গিয়া বিচার তার সামনে বউকে তালাক দিয়ে দিব, এই নিয়ত করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। তিনি যে শুনতেছেন ওমর ফারুক আর তার স্ত্রীর সাথে ঝগড়া হচ্ছে, এইটা শুই না তিনি চলতেছেন। এবার ওমর ফারুক বলে, এ সাহাবী কই যাও? আল্লাহর বান্দার কই যাও? কই হুজুর আমার আর বিচার লাগবে না, আমি পাইছি। কই কি বিচার পাইলা? কই হুজুর আসছিলাম যে আমার বউয়ের সাথে ঝগড়া যদি হয়েছে, ভাবলাম যে তারে ছাইড়া দেবো, তা আমি চিন্তা করলাম যার কাছে বিচার নিয়ে আসতাম তার ঘরেই তো ঝগড়া যাচ্ছে। এবার ওমর ফারুক বলেন, আচ্ছা তুমি কি শিখলা? কই আমি শিখলাম আপনার স্ত্রী একটু ঝগড়াঝাটি আওয়াজ করতেছিল, আর আমি তখন কি করলাম? আমি দেখছি আপনি একদম চুপ, মানে আপনি একজন সুবল বালক, আপনার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় নাই। কয় তাহলে এর থেকে তুমি কি বুঝলা? কয় বুঝলাম যে বউ যখন বেশি কথা বলবে তখন একদম মুখ দিয়া কোনো শব্দ বের করা যাবে। দেখবেন মা বোনরা যখন কথা কয়, স্ত্রীরা যখন কথা কয়, মাশাআল্লাহ কইতেই থাকে। যদি কয় যে একটু থামাও, রেডিওটা একটু কমাও, ভলিউমটা একটু কমাও, দেখবেন যে মাশাআল্লাহ সে ভলিউম আরো বাড়ায় দেয়। এটা আপনাদের দেশে আছে না নাই? কথাটা ঠিক কিনা? আল্লাহ, আমার মা বোনরাও আছে মাশাআল্লাহ। মা খবরদার, মা ভলিউমটা বাড়ানোর চেষ্টা করবেন না, নরম থাকবেন। কয় হুজুর বাড়াবো না, করবো কি? ঠিক মতো ভাত দেয় না, কাপড় দেয় না, খোঁজ খবর রাখে না, কোনো মাস যায় পকেট খরচ দেয় না, আর রাতের বেলা ঘরে ঢোকে ছেলে মেয়ের খবর থাকে না, খালি আইসা ফেসবুক নাইলে ইউটিউব চালায়। এমন স্বামী আছে না নাই? খবরদার, মহব্বত ভালোবাসা রাখবেন,
খুশি হয়ে যাবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মা বোনেরা, ইযা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, ওয়া তাআজ্জাউজাহা, স্বামীর খেদমত করে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব পর্দা রক্ষা করে, আল্লাহ রাসূল বললেন কিলা লাহু দুখিলিল জান্নাহ, এই মা মরে যাবে, কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সব দরজা খুলে দাও, যেইটা মনে চায় সেইটা দিয়া জান্নাতে চলে যাবে। কোন সুবহান। কাজেই ভাইরা আমার, আমল করতে হবে, আমলের বাইরে কিছুই, যেমন পুরুষ তেমন মহিলা সবাই আমরা আমল করব, আল্লাহ তৌফিক দাও বলে আমিন। আর আজকের এটা হলো আমলের জন্যই, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে আজকের মাহফিল হচ্ছে রাসূলের আমল আমাদের জিন্দেগিতে আমরা যেন পালন করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও বলে আমিন। আর বাচ্চারা যারা আসছেন এদেরকে ভালোবাসবেন, বাচ্চারা হলো আমার মহব্বতের মানুষ। রাসূলুল্লাহ ভালোবাসতেন, মসজিদুল ইলাতে অসংখ্য বাচ্চারা এখান থেকেও যায়, আল্লাহ এই বাচ্চাদেরকে কবুল করে না বলে আমিন। সর্বশেষ যে কথা বলতে চাই, দুনিয়ায় থাকবো না, চলে যাব, রসুলের একজন খাঁটি উম্মত হিসেবে আমরা যদি যেতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দেন, সকলেই বলে আমিন। আর একটা সুন্দর দেশ পেলাম, এই দেশটাকে গঠন করার জন্য আমাদের জীবন প্রাণ যা লাগে খুবই ধৈর্য লাগবে, সবচেয়ে বড় লাগবে ধৈর্য। আল্লাহ যেন আমাদেরকে সেই ধৈর্য ধারণ করার তৌফিক দেন বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত মুসল্লিয়ান একরাম, সম্মানিত পর্দার আড়ালের মা এবং বোনেরা, দোয়া করবেন আজকের এই মাহফিলে যারা এসেছেন, যে সমস্ত নেতৃবৃন্দ এসেছেন, যারা আয়োজন করেছেন, সকলের জন্য যে স্কুলের ময়দানে আয়োজন হয়েছে, আল্লাহ যেন পরকালে এটা নাজাতের একটা ওসিলা হিসেবে কবুল করে নেন বলি আমিন। আজকের মাহফিলটা আসলে মাইকটা আমি ভাবছিলাম একটু ভালো হবে, কিন্তু খুব কষ্ট হয়েছে। যাই হোক, ভালো লাগছে। আমার অনেক মুসল্লিরা এখানে আসছেন, আমার সম্মানিত মুরব্বী আছে, এই পাশে মুরব্বী আছে, কষ্ট হলেও ভালো লাগছে। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনের ময়দানে যেমন এক হয়েছি, জান্নাতের ময়দানেও যেন আল্লাহ আমাদেরকে এক করে দেন বলি আমিন।